মোগল সাম্রাজ্যের পতন, ইংরেজ আমল শুরু, আজও বংশ পরম্পরা ও প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে ৩৫৪ বছরের টাকির ঘোষবাড়ির পুজো। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের টাকি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইছামতি নদীর পাড়ে ঘোষবাড়ির পুজো বহু প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে। ১৯২৮ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বদেশী আন্দোলনের সময় এই বাড়িতে এসেছিলেন তার কর্মযজ্ঞ নিয়ে। তারপর থেকে একে একে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিধানচন্দ্র রায় সহ একাধিক ব্যক্তিত্ব এই বাড়িতে পা রেখেছিলেন। পর্যটনের নয়া দিগন্ত এই ঘোষবাড়ি ঠাকুর দালালে বহু স্মৃতি ইতিহাস বিজড়িত, যেখানে একাধিক হিন্দি বাংলা সিনেমা শুটিং হয়েছিল। বিসর্জন, শঙ্খচিল, ভূমিকন্যা, কেয়াপাতা নৌকো, আটটা আটের বনগা লোকাল। বর্তমানে শুটিং চলছে দয়াময়। দুর্গাপূজার প্রাক্কালে পর্যটকদের কাছে নয়া আকর্ষণ। এই পুজো শুরু করেছিলেন হরিনারায়ণ ঘোষ, তারপর একে একে নতুন প্রজন্ম সচল ঘোষ, রাকেশ ঘোষের দেখাশোনা করছেন। ঘোষবাড়ির দালানকোটায় পোড়ামাটির ইটের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে বহু কল্পকথা, ইতিহাস, সংস্কৃতি, যা রাজ্য ছাড়িয়ে বিভিন্ন রাজ্য এমনকি বিদেশি পর্যটকদের কাছে পর্যটনের নতুন কেন্দ্রবিন্দু বর্তমানে ঘোষবাড়ি। আর্থিক অনটনের অভাব হলেও প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি বহন করে চলেছে ঘোষবাড়ি। এই পুজো আগে ঠাকুর দালানে দেখতে পাওয়া যেত না। চলতি বছরের ২৩শে ডিসেম্বর ঘোষবাড়ির কমিটি সিদ্ধান্ত নেয় যে আমরা বাইরে পর্যটকদের জন্য টোকেন মানি হিসেবে ১০ টাকা করে ধার্য করা হয়েছে। সেই অর্থ দিয়ে এই বাড়ির রক্ষণাবেক্ষণ করা হয়। এই পুজোর রথের দিন কাঠামো কাটার মধ্য দিয়ে শুরু হয়। সেই কাঠামোর ছাল দিয়ে নবমী যজ্ঞের সময় আগুন দেওয়া হয়। এখানে মহিলাদের সিঁদুর খেলা প্রাচীনতম নিদর্শন। পাশাপাশি ১২ বেয়ারের কাঁধে চড়ে ইছামতি নদীর ঘোষবাবুর ঘাটে এসে সেই একচালার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। আর সেই বিসর্জন দেখতে দূর দূরান্ত থেকে আসা বহু পর্যটক থেকে সাধারণ মানুষ ইছামতির পাড়ে দাঁড়িয়ে সেই আনন্দ উপভোগ করেন। টাকির ইছামতির বিসর্জন দেখতে কেন দেশ বিদেশের পর্যটক ভিড় জমায়? এই চাকরিতে আছে একাধিক রাজবাড়ি আছে, জমিদার বাড়ি আছে, ভারতবর্ষের প্রাক্তন সেনাপ্রধানের বাড়ি আছে, একাধিক বিলাসবহুল সরকারি বেসরকারি গেস্ট হাউস রয়েছে, যিনি মিনি সুন্দরবন তার ভেতরে রয়েছে। প্রকৃতির সৌন্দর্য দেখলে মন ছুঁয়ে যাবে। সব থেকে আকর্ষণ নদীর এপারে রয়েছে ভারত, আর তার মাঝখান দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। ওই পারে রয়েছে বাংলাদেশ। এই সৌন্দর্যায়ন দেখতে সারা বছর ভিড় জমায় ৮ থেকে ৮০। আমি লোকালেরই মেয়ে, মানে আমি টাকিরই মেয়ে। ছোটবেলা থেকে বড় হয়েছি। তো এখানে এসে ক্লাস করা, এখানে পাশের ক্লাবে নাচ করা, এখানে খেলাধুলো করা, এই যে ওয়েদারটা, মানে এই যে ঐতিহ্যটা আমার খুবই পছন্দ। আমরা সবাই এই দালানে ঠাকুর দেখার জন্য ছোটবেলা থেকে প্রস্তুত থাকি। তো খুব ভালো আর কি জায়গাটা। বছর আগে থাকার পুজো আর কি। বাংলাদেশের লোক, হ্যাঁ, মানে বর্ডার যেহেতু বিএসএফ রা আটকে দেয়, সবাই আসতে পারে না। লোকালের লোক বাইরে থেকে, বসিরহাট, কলকাতা, সব জায়গা থেকে এখানে বিজয়ের সময় তো প্রচুর লোক ভরে যায় এখানে। কেমন লাগে এখানে এসে? খুবই ভালো লাগে। আমি তো লোকালেরই মেয়ে, আমার তো দেখতেই হয় এই পুজোটা। এই পুজোটার জন্য ওয়েট করে থাকি সবাই আমরা। আমার নাম মেধা মণ্ডল। এসেছি, আমি একজন কথক নৃত্যশিল্পী। তো শাস্ত্রীয় নৃত্য যেহেতু একদমই আমাদের শিকড়ের সাথে জড়িত, তো বাংলার অন্যতম সংস্কৃতির পীঠস্থান বলতে পারি টাকি। টাকির ঘোষবাড়িতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, যেখানে বহু যুগ যুগ ধরে বিভিন্ন মানুষের আসা যাওয়া রয়েছে, প্রত্যেকের পায়ের ছাপ রয়েছে, তার মানে প্রত্যেকটা মানুষের ইতিহাসও লুকিয়ে রয়েছে। তো আমি নিজে প্রথমবার এসেছি, ভীষণ ভালো লাগছে। আমি কলকাতার মানুষ এবং কলকাতার আশেপাশে যারা কাছাকাছি রয়েছেন, একবার চলে আসুন, ভীষণ ভালো লাগবে। মানে একদম প্রাচীন শহর টাকি, পাশে বাংলাদেশ, সীমান্ত পারে প্রচুর দর্শনার্থী এখানে আসতো। কেমন লাগে? সেভাবে এখন আর আসতে পারে কিনা বলতে পারবো না, কারণ সীমান্ত হলেও তো বাংলাদেশে এখন বিএসএফরা তো এখানে গার্ডে রয়েছেন, তো ওরকমভাবে আসতে পারবে না। সরকারি তত্ত্বাবধানের মধ্যেই পুরো বিষয়টা লুকিয়ে থাকে। তো তো যারা যারা আসছে তারা ভীষণভাবে আনন্দ করবে, ভীষণ ভালো লাগবে, কারণ এর মধ্যে বিভিন্ন বাংলার ইতিহাস লুকিয়ে রয়েছে। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা অবশ্যই আসুন। দেবজিৎ সরকার।